নমস্কার বন্ধুরা। বাংলা শস্য বীমা ২০২৫ রবির অ্যাপ্লিকেশন ফর্ম সরকার থেকে রিলিজ করে দিয়েছে। ওই অ্যাপ্লিকেশন ফর্মে কী নতুন সংযুক্ত হয়েছে সে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। কিছু কিছু নতুন জিনিস এই ২০২৫ রবির ফর্মে, যে বাংলা শস্য বীমা যে ফর্ম সরকার থেকে দিয়েছে সেই ফর্মে কিছু নতুন জিনিস সংযুক্ত হয়েছে। সেই নতুন জিনিসগুলি কি, সেগুলি সব আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো এবং সেখানে কি করতে হবে সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো। দেখুন, এই যে বাংলা শস্য বীমা বিএসবি রবি ২০২৪-২৫ এই যে ফর্ম, এই ফর্মটা দেখবেন আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন, সেই ফর্ম ফিল আপে কীভাবে করবেন সে সমস্ত কিছু আপনাদেরকে আজকে বলে দিচ্ছি। দেখুন, এই রকম একটি ফর্ম হয়তো পেয়ে যাবেন আপনারা। সেখানে আপনাদেরকে কি লিখতে হবে, যে এই দেখুন কৃষকের নাম, এই যে কৃষকের নাম রয়েছে এখানে আপনার নাম লিখে দেবেন, মানে যিনি কৃষক আছেন তার নাম লিখে দেবেন। তার পিতা বা মাতা বা স্বামী বা অভিভাবকের নাম লিখে দেবেন। বয়স কত, এই বয়সটা আধার কার্ডের হিসেবে আপনি লিখবেন। আধার কার্ডে যে আপনার বয়স আছে, যে ডেট অফ বার্থ আছে, সেই ডেট অফ বার্থের হিসাবে আপনার যত বয়স হচ্ছে সেটা এখানে লিখবেন। লিঙ্গ কি, মানে পুরুষ না স্ত্রী না অন্যান্য, সেটাতে আপনি টিক মেরে দেবেন। ভোটার কার্ড এপিক নম্বর আবশ্যিক, মানে ভোটার কার্ড কিন্তু অবশ্যই আপনাকে দিতেই হবে। জাতি কি, মানে আপনি জেনারেল মানে সাধারণ, না তপশালী জাতি, না তপশালী উপজাতি, না ওবিসি, সব আপনাদের এখানে কিন্তু আপনি যেটা সেটা এখানে টিক মেরে দেবেন। মোবাইল নম্বর, এই মোবাইল নম্বরটা কিন্তু আপনাকে দিতে হবে। আপনি যে কোনো একটা মোবাইল নম্বর দেবেন, তবে বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয় যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে যে মোবাইল নম্বর, সেটা দিলে ভালো হয়। যদি না থাকে কোনো অসুবিধা নেই, যেটা হোক একটা দিয়ে দেবেন মোবাইল নম্বর। আধার নম্বর কিন্তু আবশ্যিক, মানে ম্যান্ডেটরি করা আছে, বাধ্যতামূলকভাবে কিন্তু আধার নম্বর দিতে হবে। সেরকম ভোটার কার্ডের নম্বরও কিন্তু বাধ্যতামূলক দিতেই হবে। বসবাসের ঠিকানা, দেখুন বসবাসের ঠিকানা এখানে মৌজা বা গ্রামের নাম, এখানে আপনি মৌজা বা গ্রামের নাম দিয়ে দেবেন। গ্রাম পঞ্চায়েতের নাম দিয়ে দেবেন, ব্লকের নাম দিয়ে দেবেন, জেলার নাম দিয়ে দেবেন, কৃষক বন্ধু আইডি দিয়ে দেবেন। এই যে কেসিসি আছে কি না, মানে কিষাণ ক্রেডিট কার্ড কি আপনার আছে, যদি কিষাণ ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে আপনি হ্যাঁ করবেন, আর যদি না থেকে থাকে না। আপনার জেলার নাম দিয়ে দেবেন, আপনার যে ব্লক সেটা নিয়ে দেবেন। কৃষক বন্ধু আইডি, আপনার যদি কৃষক বন্ধু থেকে থাকে, আপনার যেহেতু জমি আছে তাই আশা করা যায় আপনার কৃষক বন্ধু থাকবে। তাহলে যদি কৃষক বন্ধু থেকে থাকে তাহলে সেই কৃষক বন্ধু আইডি কিন্তু আইডি নম্বর, ওটা কিন্তু আপনাকে ওখানে গুগলে গিয়ে সার্চ করতে হবে। কিভাবে সার্চ করবেন যদি করতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাকে আমরা বলে দেবো কীভাবে সার্চ করবেন বা আপনার কৃষক বন্ধু আইডি কত। তারপরে দেখুন, এই যে বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ কিন্তু এখানে দিতে হবে। এই যে এই অংশগুলো আপনাদেরকে পরে ভিডিওতে দেখিয়ে দেবো। আপনাদের যদি দরকার হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, তাহলে আবার একটি ভিডিও করব। পুরো যে ফর্মটা রয়েছে শস্য বিমার, সেই ফর্মে কোথায় কি লিখতে হবে সুন্দরভাবে আপনাদেরকে তাহলে ওই ভিডিওতে দেখিয়ে দেবো। যদি আজকে বলতে যাই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আজকে পুরোটা বলছি না। দেখুন এখানে দেখুন, এই যে অংশটি দেখছেন বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ, অধিক দাগের পেছনের পাতা ব্যবহার করতে হবে। এই যে অংশটি, এই অংশটি কিন্তু আগে ছিল না। এই যে ২০২৫ রবি শস্যের জন্য যে অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে, এই অ্যাপ্লিকেশন ২০২৫ রবির অ্যাপ্লিকেশন ফর্মে এই অংশটি কিন্তু, অর্থাৎ এই পার্টটি কিন্তু নতুন সংযুক্ত হয়েছে। এই নতুন পার্টটি সংযুক্ত করার একটাই কারণ, অনেকজনের কি হয় যে আগের ফর্মটাতে দেখবেন ৪ থেকে ৫টি লাইন থাকতো, তার মধ্যে ৪টে অর্থাৎ ৪ থেকে ৫টি দাগ নম্বর কিন্তু আপনি দিতে পারতেন। এখানে সরকার ওই জন্যই কী করেছে, এখানে সরকার এই আপনাদের অনেক সময় কী হয় অনেকগুলো দাগ মিলে টোটাল জমিটা থাকে, তাই সব দাগ যাতে আপনি তুলতে পারেন, তাই এখানে এই যে নতুন পাতাটি, এই নতুন পেজটি কিন্তু সংযুক্ত করেছে সরকার। এই নতুন পেজে এই যে আপনি যেমন আগে লিখতেন দাগ নম্বর, জিএল নম্বর, কতটা জমির পরিমাণ, জমি কী কবে চাষ করতে লেগেছেন, রোপণের তারিখ, রোপণের সম্ভাব্য তারিখ, এই সমস্ত কিছু আপনি আগেকার মতনই করে দেবেন। আর এই যে সাক্ষীর সই আপনাকে দিতে হবে, কৃষকের সই আগে যেমন ছিল ঠিক সেরকমই কৃষকের সইও কিন্তু আপনাকে দিতে হবে। দেখুন এখানে এই অধিসূচিত ফসলের নাম, অধিসূচিত এলাকা, ব্লক, গ্রাম পঞ্চায়েত প্রত্যেকটার নাম কিন্তু এখানে দিয়ে দেবেন। আর এইভাবে কিভাবে ফর্ম ফিল আপ করবেন সে সমস্ত কিছু নিয়ে আপনাদেরকে ভিডিও করে দেবো, যদি আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের কোথায় অসুবিধা হচ্ছে।
আর আগে যদি কৃষক বন্ধু বা বাংলা শস্য বিমার অন্য কিছু জানতে চান, কোনো কোথাও অসুবিধা থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখবেন, ওখানে সমস্ত কিছু ভিডিও করা আছে এবং কিভাবে করতে হবে তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করা আছে। যদি আপনাদের কোথাও কোনো প্রবলেম হয়, আবার বলছি, আমাদেরকে জানাবেন কমেন্ট করে। কমেন্টে জানালে আমরা অবশ্যই তার উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এটার যদি গোটা ফর্ম ফিল আপটা কীভাবে করবেন সেটা জানার দরকার হয়, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।